সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের পুজো খুব ভালো কাটুক। তো এটা আমাদের পাড়ার মণ্ডপ। উল্টো দিকে আমার দাদুর ছবি লাগানো হয়েছিল, কারণ গত 3রা ডিসেম্বর উনি আমাদের ছেড়ে চলে যান, তাই জন্য ওনার ছবি দিয়ে সম্বর্ধনা জানানো হয়েছিল। তো উল্টো দিকে আমাদের মণ্ডপটা ছিল। তো মণ্ডপটার থিম ছিল আমাদের রাজস্থানী প্যালেস। তো দেখতেই পারছো এখানে কত সুন্দর করে করা হয়েছে। তো আমি আস্তে আস্তে মণ্ডপের ভিতরে ঢুকে যাব, গিয়ে তোমাদের পুরো থিমটা দেখানোর চেষ্টা করব। যারা যারা পারবে এখানে এসে দেখে যাবেন, আর যারা যারা পারবেন না আমার ভিডিওতে দেখবেন যে খুব সুন্দর করে রাজস্থানের প্যালেস টাইপের করা হয়েছিল আমাদের এই দক্ষিণ পাড়ার মণ্ডপটাকে। তো এখানে ঠাকুরটাও সেরকমভাবেই তৈরি করা হয়েছিল। ঠাকুরটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ প্রতিমা। তো খুব ভাল লাগছিল। আর ফাঁকা ফাঁকায় আমাদের মণ্ডপে বসে থাকতে খুবই ভালো লাগে। আর এখানে উপরটা এরকম ঝালর দিয়ে পাতা পাতা ফুল দিয়ে করা হয়েছিল, তো খুবই সুন্দর লাগছিল। আর এখানে বসে পুজো করা হচ্ছিল। ওই কলা বউ আনতে যাবে তার আগে যে পুজোটা করা হয় সেই পুজোটা করা হচ্ছিল। তো আমার দাদা চলে এসছে। তো এখানে ছোট ঠাকুরের ছবি তুলতে, ছোট ঠাকুরটাই আমাদের পুজো করা হয় মেনলি। আমাদের বড় ঠাকুর পুজো করা হয় না। তো এখানে ঢাক বাজাচ্ছে। তো সে খুব আনন্দে সুরে নাচতে নাচতে ঢাক বাজাচ্ছে, খুবই ভালো লাগছে। আমি ঢাকের আওয়াজটা দিতে পারলাম না, কারণ কপিরাইট অপশান চলে আসবে বলে আমি ওটাকে মিউট করে রাখলাম। তো এখানে ঢাকটাও খুব সুন্দরভাবে বাজানো হচ্ছিল। তো শেষে আমি বলেছিলাম যে এরকম আমি দাদুর সাথে একটু ছবি তুলতে চাই। তো আমি ওই জন্য স্টেজের উপরে উঠে যাই। স্টেজের উপরে উঠে যাই, গিয়ে আমি দাদুর সামনে গিয়ে দাঁড়াই এবং ওখানে আমার কটা ছবি তুলে দেয়। তো আমার খুব ভালো লাগলো। তোমরাও পুজো ভালোভাবে